রাঙ্গুনিয়ে পূর্বশত্রুতার জেরে বসত বাড়িঘরত আগুন দিবের অভিযোগ উঠে বুধবার আগস্টের 27 তারিখ দিনগত রাত 2টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিচিন্তপুর লুসাইফারাত 60 বছরের জেবল হোসেনের বসত বাড়িঘরত আগুন লাগায়। খবর পাই ফায়ার সার্ভিসের কর্মীসকলে ঘটনাস্থলত পৌঁছাইলে প্রায় 1 ঘণ্টার প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণত আই। সরজমিনত যাই দেখা যায় টিন ও মাটির ঘর সম্পূর্ণ ফুরি গেগু ফুরিজন্য টইন আর আসবাবপত্র সরাইছিড়ি পড়ি আছে চারিমিককে। জানা যায় ঘরের মালিকানার বিষয়গান লই চলে বিরোধ। ভুক্তভোগীর ফুয়া মোহাম্মদ রমজানের অভিযোগ, এটা পরশু দিন রাত তো মানে কি তারা 27 জনে মিলি ঘরের দরজা ভাঙচুর করছি। এই ঘরের দরজা ভাঙচুর করছিল, ভাঙচুর করানোর পরে রাত 2টার পরতুন ভাঙচুর করি মানে কি আর থুয়াই মারি পেলে থুয়াই না পাই। ঘরের দরজা বাঁধা ছিল, ইয়ার পরে 3টা-4টা বাজানোর পরে তারা গিয়ে জনের পরে আর ঘর সকাল 6টা বাজে বেড়ে গিয়ে তারা মারি পেলে তোর দে জঙ্গনের পরে ওরা 7টা-8টার দিকে আয় আবার সকালে ঘরের দরজা ভাঙি খুলি মারি গিয়া ঘরের ভিতর ঢুকি আর ওয়াইফুরি মারছি আর আমুরি মারজিতে গিয়া বাড়াং দি আর ওয়াইফুরি লাতি দি ওইল দি 8 মাসের প্রেগনেন্ট এই অবস্থায় মানে কি ওরে রাতে দিছে একটা আর থাবা শোয়ার মারছি। এরপরে তার আবার ঘর তালা মারি তালা মারি যাওয়ার পরে আর তো বাড়িঘরের আশেপাশে আইনা ভারি তো এই আইনা ভারি যখন আর তানাত ফোন দিই 359 মাঝি তুমি ফোস ফাটানোর পরে তারা 2জন পুলিশ আয় তারা তালামালা খুলি ঘর তুমি বের গেছি। ও জানাই গেইরে 3 মাসে প্রতিপক্ষ একাধিকবার ইতারার উদ্দি হামলা চালাই। মঙ্গলবার রাতিয়ে মোহাম্মদ ইউনুসুর ফুয়া আজগর ইস্কান্দর সহ একজন ইতারার ঘরত হামলা করে। এই সময় জেবেল হোসেনের বউ মিয়া ফুয়া ও 8 মাসের গর্ভবতী ফুয়ার বউরে মারধর করে ঘরের বাইরে তালাবদ্ধ করে রাখে। যাইবার সময় হত্যার হুমকিও দেয়। পরে পুলিশ ইতারে উদ্ধার করে। ইসাখানে হরত আফাটাবাদ কি উগ্র নর্মাল ডিগ্রি আছে 54 ডিগ্রি নয় 54 ডিগ্রি বাতে হরত আমি নাই ফসা চলে চাকান মাফি দিব এরকম কেসে রাজ্যের লেখা আছে ইতারা আপনার নামার লনের পরতে তারা আড়ালে বেজার সৃষ্টি করছি এরকম মারধর করে। এর একদিন পরই ওই বসতঘরত আগুন ধরাই দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এতে আনুমানিক প্রায় 2.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। মানুষ করছি ফলর মাঝি দর্জি ফলর গেছি ফলর আইয়ের মারতো সার ফলর মারতো সারিয়ে ফল এক করছি দাই দূরি গে ফল যাত্রা নাই আর হদে নেহল হরে। প্রতিপক্ষের বক্তব্য জানতে মোহাম্মদ ইউনুসুর বাড়িত গেলেও হনিকে রেন্ডে পাওয়ানো যায়। এ সম্পর্কে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায় অগ্নিকাণ্ডর খবর পাই পুলিশ ঘটনাস্থলত গিয়ে তবে এখনো লিখিত হনো অভিযোগ পাওয়ানো যায়। অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা লওয়া হব। ডেস্ক নিউজ C+ TV চট্টগ্রাম।